নমস্কার, আমি তাপসী চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, তারপর বাইরের সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি। তারপরে চলে আসলাম ঘরের ভিতরে ঘরটা ঝাড় দেওয়ার জন্য। তো প্রথমে আমি ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে পাপোশটা বিছিয়ে নিলাম। তো একা একা থাকলে না অনেক কিছু সামলিয়ে নিতে হয়, সম্পূর্ণ ঘরের দায়িত্বকে সামলিয়ে নিতে হয়। কিছু সামলিয়ে নেওয়ার পর নিজেকেও হাসি খুশি রাখতে হয়, নিজেকেও সামলিয়ে নিতে হয়, আর সম্পূর্ণ ঘরের দায়িত্বটাকে নিজের মাথায় নিতে হয়। তো আজকে অনেক দিন পর কিন্তু আমার আর আমার বরের এই যে বিয়ের ফটোটা আমি মুছে নিলাম। এই যে প্রত্যেকটা দিন যে সকালে ঘুম থেকে ওঠার পর সম্পূর্ণ ঘরের কাজকর্ম দায়িত্বটা অনেকটাই বড় হয়ে থাকে। এই যে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদের মেয়েদের উপরেই থাকে। প্রত্যেকটা দিন সকালে উঠে কিন্তু ঘুম থেকে আমার একটি মাথায় চিন্তা থাকে ঘরের কাজগুলো কিভাবে সেরে নেব। তো ওই যে বর এসেছিলো যখন, তখন এগুলো ডিবা কিনে নিয়ে এসেছিলো। তো ভাবলাম আজকে এগুলো ধুয়ে শুকিয়ে নেব, আর তারপর শুকানোর পর কিন্তু ডিবার মধ্যে আমি মশলাটা ভরে রেখে দেব। তো আজকে ভাবলাম পোহা বানিয়ে খাবো চিড়া দিয়ে। তো এই যে আমি চিড়া দিয়ে পোহাটা বানিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর কিন্তু মুখটা ধুয়ে প্রথমে ওষুধ খেতে হয়, তারপরে জল গরম খাওয়ার পর যা কিছু বানিয়ে ইচ্ছে করে খেয়ে নেই। তো বর সাথে না থাকলে না কিছু খেতেও ভালো লাগে না কিন্তু একা একা। তো যাই হোক, এবার আমি স্নান সেরে চলে আসলাম। এসে আমি সিঁদুরটা লাগিয়ে নিলাম, তারপরে রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজকে তেমনও কিছু রান্না করছি না, এই যে ডিমের ঝোল করলাম, ভাতটা বানিয়ে নিলাম, তারপরে রামাসটা ভাজা করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার দুপুরের খাওয়ার। সকালে তো আর খাওয়া দাওয়া করি না, এই যে খাওয়াটা সেরে নিলাম। তারপরে বিকেলবেলা চলে আসলাম, কাপড় ধুয়েছিলাম সেটা তুলতে। আর এই যে আমার শাশুড়ি মার কাপড় ধুয়ে দিয়েছি, এটা তুলে এবার ঘরে চলে যাচ্ছি।